আসসালামু আলাইকুম। আশা করি কৃষিপ্রেমী ভাই ও বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি যারা লাউ চাষি আছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। অবশ্যই আপনারা দেখে বা শুনে উপকৃত হবেন ইনশাল্লাহ। এই দেখতে পাচ্ছেন আমার এই জমিটাতে লাউ ঝুলে আছে। এইভাবে আমার পুরোটা মাচা জুড়েই ঝুলে আছে বা ছিল, এখন আর ওইভাবে নেই। কেন নেই আমার এই জমিতে লাউ ঝুলে সেটা আপনাদের মাঝে শেয়ার করব। অবশ্যই আপনারা যারা লাউ চাষি আছেন বিশেষ করে ইনশাল্লাহ দেখে উপকৃত হবেন। তো এটা হচ্ছে আমার ঠিক আরও আজ থেকে 9 মাস আগের বা 10 মাস আগের মাচা ছিল। এটা ছিল একটা এ প্যাটার্নের মাচা। এখানে আমি প্রথমত টমেটো চাষ করছি, তারপরে এখানে করলা চাষ করছি। এটা তৃতীয়বারের মতো আমার এই মাচাতে লাউ চাষ করা। মোটামুটি ভালোই স্ট্রং ছিল, তার ফলে আমার মনে হয়েছে যে এখানে আমি লাউ চাষ করতে পারবো, এই মাচাটাতে কোনো সমস্যা হবে না। কিন্তু আসলে তা না, এখানে আসলে এই আরও শক্ত মজবুত মাচা প্রয়োজন ছিল। তো এখানে আমি তৃতীয়বারের মতন চাষ করছি। এর ফলে আমার এই মাচাটায় যে দেখেন, এখান থেকে মোটামুটি বলা চলে আপনার 80% মাচাই ফ্লাড হয়ে গেছে, এখন পুরোটাই ফ্লাড হয়ে গেছে। তো এখান থেকে আমি মোটামুটি প্রথমবারের মতো আমি লাউ বিক্রি করি। এটা হচ্ছে সেকেন্ড ধর। যারা লাউ চাষি আছেন অবশ্যই জানেন যে প্রথমবার ঠিক যা আসে তারপরে যে কাটা লাউগুলি খুব বেশি পরিমাণে আসে, কেননা তখন ডাল বেশি ছড়ায় থাকে পুরা মাচা জুড়ে, তখন লাউর পরিমাণ বেশি আসে। এই দেখতে পাচ্ছেন, এই যে যতগুলি লাউর ডুগা আছে ঠিক প্রত্যেকটা ডুগার সাথে সাথে এইভাবে লাউর জালি, হ্যাঁ, প্রত্যেকটাই ডালের মাথায় ঠিক একইভাবে লাউ জালি আছে, দেখেন কোনো মিস নাই। তো অবশ্যই যারা লাউ চাষি আছেন আপনারা যখনই লাউ চাষ করবেন ইনশাল্লাহ আপনারা, আমি আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা যাদের মাচা পুরান মাছ আছে অবশ্যই আরও শক্ত মজবুত পোক্ত করে দিবেন, যাতে করে আমার মতন এভাবে লসের সম্মুখীন হতে না হয়। দেখেন পুরোটা মাচাই ঠিক এইভাবে, কি বলবো, যদিও আমার এটা একটু কষ্টের সময়, একটু খারাপ লাগার সময়, তারপর আপনাদের মাঝে শেয়ার করি, কেননা আমি চাই না আমার মতো অন্য কোনো কৃষি এভাবে লসের সম্মুখীন হন, অন্য কোনো কৃষক লসের সম্মুখীন হন। এটা হচ্ছে কৃষি, কেননা আপনার কোনো, দেখেন আমি আরও দেখাচ্ছি সামনে, দেখেন কিভাবে ওই সামনে দিয়ে অল্প কিছু মাচা ভালো আছে, ঠিক এর আগে যতটুকু দেখাইছি কিভাবে লাউ দেখেন যেমনে সামনে লাউ পড়ে আছে, যেমনে সামনে। আমি চাইলে কালকে সকালে এখান থেকে আমি চাইছি 1 থেকে 150 পিস লাউ কাটিং করব। ঠিক এই মুহূর্তে বৃষ্টির ফলে এই পানির জন্য মানে খুব বেশি ভার হয়ে যায়, ভার হওয়ার ফলে এই মাচাটা ঠিক এই যে আমার টানাগুলা ছিল, এই যে এই টানাগুলা ছিল জিআই তারের, এগুলি মনে করেন একবার ছিঁড়ে গেছে, আর কোথাও ঠিক এইভাবে উঠে গেছে, হ্যাঁ, কোথাও এইভাবে উঠে গেছে। তো আপনারা অবশ্যই লাউ যারা চাষ করবেন, আমি বড় আবার বলতেছি, মাচা খুব শক্ত মজবুত পোক্ত করবেন। দেখেন কিভাবে লাউ ঝুলে আছে, জায়গায় জায়গায় পড়ে আছে, দেখেন এইভাবে পুরোটা মাচা জুড়েই আছে আমার এইভাবে লাউ ঝুলে। তো আশা করি ইনশাল্লাহ যারা কৃষিপ্রেমী আছেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যাতে জন্য আমি এই ধাপটা খুব ভালোভাবে